আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। অনেক দিন পরই ব্লগ দিচ্ছি। ভাবলাম যে বেশ কিছুদিন হয়ে গেছে আরেকটা ব্লগ দিই। আসলে ভিডিও টুকটাক করে রাখি, কিন্তু ভিডিও ব্লগ আর দেওয়া হয় না। এগুলা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। আমরা ফারহানাপুর বাসায় দাওয়াতে গিয়েছিলাম, সে তখনকার ভিডিও। তো আজকে আমি ফাতেহা ভাবিকে নিয়ে কিছু কথা বলবো, যে রিসেন্ট একটা ঘটনা নিয়েই। ভাবি আসলে কিভাবে আমার কাছ থেকে চালাকি করে গিফটটা আদায় করলো, সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। ঈদের পরপরই তো যে সবার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আপুর বাসায় বলবে, আগেই বলছিল। তো সবার পরীক্ষা শেষ, এখন আমরা যাচ্ছি সবাই। ভাবি যাবে, ভাবিরা যাবে, আমি আর ওদিকে কি জানি বলে জারাপুরাও যাবে। তো আমরা বলতে আজকে একটা বিপদ ঘটে গেছে হঠাৎ করেই। বিপদটা হলো, রায়নের বাবা সকালে ঘুম থেকে উঠে দেখে আর পাড়া দিতে পারে না, পায়ে সমস্যাটা আবার হয়েছে। তো যে এর আগের দিন একটু হাঁটা চলা বেশি পড়ছে, তো এই জন্য হয়তো। তো আমরা তো তিনজনেই দাওয়াতে যাব কথা ছিল। এখন রায়নের বাবা মনে করেন বাথরুমে পর্যন্ত সাপোর্ট ছাড়া বাথরুমেও যাইতে পারে না। এটা হয় যে আগে হয়েছে ওইটাই হয়, তো একটু রেস্টে রাখতে হবে। এখন যদি আবার পাড়া পায়ে আবার ভর দিয়ে হাঁটে, তাহলে এটা আরও বেড়ে যাবে, আরও ফুলে টুলে একদম হয়ে যাবে। এই জন্য আর বলতেছে যে তুমি খাটের থেকে নামবা না, কিন্তু এই অবস্থা। তো হঠাৎ করে বিপদ হয়ে গেল, যার কারণে আমি আর রায়ান যাচ্ছি, রায়ানের বাবা যেতে পারতেছে না। তো আমরা ভাবির সাথে যাচ্ছি, ভাবিদের গাড়িতে। তো একসাথে যাচ্ছি। কি আর করা, হঠাৎ হয়ে গেলে আল্লাহ রিজিকে লেখে নাই, এই হলো কথা। তো আপু তো অনেকবারই বলছে আমাদের, তো এক এক সময় এক একটা সমস্যাতে থাকে, আর যাইতে পারি না। তো এবারে বলছি যে যাই হোক না হোক, আপু অনেকবার বলছে যাইতে পারি না, এবার যাবই। রায়নে বাবা প্রস্তুত রেডি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তার ভাগ্যটা আর কি খারাপ। ঘুম থেকে উঠে দেখে সে পাড়াই দিতে পারতেছে না, এরকম অবস্থা। তো এইটা মেন ওষুধ। এটা অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, কোনো কিছুতে কাজ হয় নাই। এটা মেন ওষুধ হয়েছে, একদম ফুল রেস্টে থাকতে হবে, পায়ের মধ্যে কোনো প্রেশার পড়া যাবে না, তাহলে আস্তে আস্তে এটা কমে আসে আর কি। তো এই যে বাইরে ওয়েদারটা দেখাই, এই যে ওয়েদারটা দেখাই, বৃষ্টি অত জোরে না, হালকাই বৃষ্টি পড়তেছে। বাবিহের একটু পরেই বের হবে, আমি রেডি আর কি। আর এই যে রায়ানও রেডি। এই যে রায়নের বাবার পায়ের অবস্থাটা দেখাও তুমি একটু সবাইকে। ওরে বাবা, একটু ফুলছে তো মনে হইতেছে না? উঠো না, কি লাগবে আমরা বলো, দাঁড়ায়ও না। এই যে গোড়ালি, এই যে এটা ভালো ফুলছে, এটা এদিক দিয়ে মেন সমস্যা, এদিক দিয়ে ফুলছে। আবার এই যে এটাও ফুলছে, তোমার দেখছো, এটাও ফুলছে। এই জায়গাটা কিন্তু ভালো ফুলছে। এই পায়ের অবস্থায়। তো কিছুদিন রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ডাক্তারের কাছে যাব। এর আগে অনেকবার গেছি তো ডাক্তারের কাছে, এখানকার ডাক্তাররা তেমন কিছু বোঝে না, জাস্ট কি এর ব্যথার ট্যাবলেট, ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক এটা সেটা দিয়ে দেয়। তো দেখি কয়েকদিন দেখার পর আবার অন্য জায়গায় যাইতে হবে। তো ঠিক আছে, আমরা বের হলাম। ভাবি আসতেছে, তো ভাবি চলে আসছে, আমরাও বের হলাম। ভাবি খুলে দাও, আসতেছে। ওখানে যা। ভাবি ফোন দিল, ভাবি চলে আসতেছে, আমরাও নামতেছি। তো এই জামাটা আমি দেশ থেকে আনছিলাম, আনার পর একদিনও পরা হয়নি।
তো ভাবলাম যে আজকে এটা পরি, যেহেতু ঈদের দাওয়াত বলে কথা, ঈদের দাওয়াতে যাচ্ছি। আর এই যে এখানে টুকটাক বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, জুস টুস নিয়ে নিলাম। চলো চলো চলো, চলে আসছে মনে হয়। আজকে হঠাৎ করে বৃষ্টি নামলো। মালয়েশিয়া আসলে বৃষ্টির কোনো নাই, তবে কয়দিন যাবৎ রাতে বৃষ্টি হচ্ছিল, আজকে আবার বিকালবেলা বৃষ্টি নামছে। এই যে বৃষ্টি 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 বৃষ্টি, হ্যাঁ ধরতে পারি না রেগান। এই ওখানে যাও তাহলে দেখতে পারবা। কোথায়? তুমি যাও। আমি দেখতে চাই না। যাবে না? ভাবি চলে আসতেছে, ও যে চলে আসছে। এই তো ভাবিরা চলে আসছে, চলে আসছে। পিছনে পিছনে ফেলে রাখো, সুন্দর করে রাখো, সোজা করে রাখবো। যা, আসসালামু আলাইকুম। তো আমি তো ভাবির সাথে চলে আসলাম আপুদের বাসায়। আসলে এটা অনেক আগের ভিডিও, প্রায় 1 মাস আগের হবে মনে হয়, 1-1.5 মাস আগের ভিডিও হবে। তো ওই তো যেখানে যাই ভিডিও তো করে রাখি, ভিডিও করার অভ্যাস কিন্তু মানে বন্ধ হয় না। যাই করি টুকটাক ভিডিও করি, কিন্তু দিতে আর ভালো লাগে না, বা কত সময়ে কাজে একটু ব্যস্ত হয়ে যায়, ওরকম আগ্রহটা আসে না। ওই যে একটাই কথা, তেমন একটা ভিউ হয় না, যার কারণে আগ্রহটা কমে গেছে। তারপরে মাঝে মধ্যে আর কি জাস্ট আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য দেই। অনেক সময় ভালো লাগে না যে না থাক আজকে একটু ভিডিও দেই। তো আপু আসার পরে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, খুবই মজার এই ড্রিঙ্কসটা, আমরা মজা করে খেলাম। তারপরে এখানে হচ্ছে ভাইয়েরা কথা বলতেছে। রায়নের বাবা তো দেখতেই পেলেন, আসতে পারলো না, আসার খুব ইচ্ছে ছিল, কারণ আপু এর আগে অনেকবার বলছে, তো বেশ কিছুবার বলছে আসতে পারি নাই, এক একটা ঝামেলাই মানে থাকতো, ওই জন্য আসতে পারে নাই রায়না বাবা। তো এই যে আপু এখানে সব খাবার দাবার বেড়ে মানে সার্ভ করছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখো পড়বো নি এবার। দাঁড়াও 1 মিনিট, রায়ান আমাকে চারটে নিছি। ওকে, অনেকদিন পর রুই মাছ খাবো, রুই মাছ জানি না কবে থেকে। আমি খাবার নিয়ে নিয়েছি, এখানে আসে খাবার দেখাও। তোমাকে এটা কে দিছিল? তোমার আন্টি। অনেকদিন পর হচ্ছে আবার যে একটু সন্ধ্যার পর আর কি, মাগরিবের পর রায়নের বাবা, আমি, রায়ান যে একটু আসলাম। রায়ান একটু এই জায়গায় একটু খেলতে চাইতেছে। তো রায়ান হচ্ছে এই গাড়িটা নিয়ে আসছে, এটা হচ্ছে ভাবি দিয়েছিল রায়ানের জন্মদিনে, তো সে এটা চালাচ্ছে এখন। তো এখন বলি যে ঘটনাটা আসলে কি জন্য থাম্বনেইলটা এভাবে দিলাম। তো আসলে এই যে আপনারা নিজে দেখতে পেলেন, রায়ান একটা গাড়ি দিয়ে খেলতেছে। এই গাড়িটা হচ্ছে ফাতেহা ভাবি রায়ানকে গিফট করছে।
রায়ানের বার্থডে উপলক্ষে। আমি কিন্তু বার্থডে কখনো করি না, আর একবার মনে হয় করছিলাম রায়ানের, এরপর থেকে আর করা হয় না। কিন্তু ভাবি প্রত্যেকবারই কোনোবার মনে হয় না মিস গেছে, প্রত্যেকবারই মানে তাৎক্ষণিক না দিতে পারলেও 1-2 মাস পরেও রায়ানের বার্থডে গিফট রায়ানের পাঠায় দেয়, যেভাবে হোক ভাবি দেয়, 1-2 মাস পর হলেও দেয়, বা কখনো মনে থাকলে সাথে সাথেই দেয়। তো রিসেন্ট একটা ঘটনা ঘটছে যে কিছুদিন আগে আপনারা হয়তো ভাবির ব্লগে দেখছেন যে তুষানের গিফট নিয়ে আমরা জন্মদিনে আসলে জন্মদিন না তো মানে জন্মদিনে ওদিন ছিল ভাবি ভালো মন্দ রান্না করবে, তো আমাদের সবাইকে নিয়ে খাইছে। তো আমি গিফট কিনতে পারি নাই, টাকা দিয়েছি, তারপর যারা টুকটাক গিফট যা পারছে নিয়ে গেছে। মানে ভাবি তো এটা মানে জন্মদিনের উপলক্ষে দাওয়াত দেয় নাই, তো জন্মদিন ওইটা ওরভাবে আর কেউ কেনাকাটা করতে পারি নাই। তো আমরা যখন যেভাবে পারি বাচ্চাদের গিফট দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে কি ভাবির ব্লগে না, ভাবির মেসেঞ্জারে মনে হয় ফেসবুকে এই গিফট দেওয়া নিয়ে মানে একটু আজে বাজে কথা বলছে। ভাবি ওদিন আমাকে বললো, আমি হাসতে হাসতে শেষ। আমি বললাম যে ভাবি আপনি বলতে পারলেন না যে রাশিদা ভাবিকে তো আমি দাওয়াত দিছি, চালাকি কইরা হলো দাওয়াত দিয়ে গিফট আদায় করছি, কিন্তু রাশিদা ভাবি তো আমাকে দাওয়াতও দেয় না, আমি তো তার ছেলেরা এমনি এমনি গিফট পাঠাই দিই, আপনি এটা বলতে পারলেন না। ভাবি বলতেছে দূর ও কী যে বলেন, হ্যাঁ এইসব মানুষের সাথে আর কথা বলে লাভ নাই। আসলে কিছু কিছু মানুষ আছে এত পাগল, মানে মানে কি বলবো, ছোট বাচ্চারাও মানে বুদ্ধি করে কথা বলে। আজকাল মানুষ, বড় মানুষ এত মেন্টাল হয়ে গেছে, মানে কিভাবে যে কথা বলতে হয় বা কীভাবে কোন কথাটা কোথায় যুক্তিসঙ্গত ব্যবহার হবে সেটাই বোঝে না। তো এটা এখানে ভাবিকে বলছে আপনি তো ঠিকই চালাকি করে রাশিদা ভাবির কাছ থেকে মানে ছেলেকে দিয়ে বার্থডের কথা জানে, রাশিদা ভাবির কাছ থেকে গিফট আদায় করলেন, মানে এইভাবে একটা কথা হয়েছে। কিভাবে জানি আমি ঠিক বলি নাই, ওদিন মনে নাই আর কি, এইভাবে কথাটা বলছে, আরও রং করে বলছে হয়তো। তো ভাবিরও অনেক খারাপ লাগছে, আমারও শুনে অনেক খারাপ লাগছে। আমি বললাম যে ভাবি আপনি বলতে পারলেন না এটা, যে আমি তো রাশিদা ভাবি তো আমাকে চালাকি করে দাওয়াতও দেয় না, আমি তো তার ছেলের প্রত্যেকবারই গিফট পাঠাই দিই। তো এইটা কোনো কথা বলেন আপনারা? যেই বলছে তার আসলে মাথায় কোনো ঘিলু আছে কি না আমি জানি না, কি ধরনের থার্ড ক্লাস কথাবার্তা আর কি। তো ওইটা আর কি গেল, এই জন্য আর কি ভাবলাম যে একটু বলি। আমাদের মধ্যে ওরকম সম্পর্ক না যে কে গিফট দিল কে গিফট। তো আমি তো মানে সব সময় গিফট দিতে পারি না, কারণ আমার অনেক সময় মনে থাকে না কার কখন জন্মদিন, আমার নিজের জন্মদিনের কথাও আমার মনে থাকে না, এই হলো কথা। আমি মাঝে মধ্যে হঠাৎ মনে থাকলে বাই করলে তখন মানে তুষারের গিফট দেয়, কিন্তু ভাবি সব সময় রায়ানকে গিফট দেয়, আগে হোক পরে হোক, মানে জন্মদিনের একটা গিফট রায়ানের জন্য মানে বরাদ্দই থাকে, পাঠায় দেয় যে ভাবি থাক, বাচ্চা মানুষ একটু খুশি হবে, এই তো এখানে আর কে আছে, কে গিফট দিবে। তো এইভাবে ভাবি সবসময় রায়ানকে মানে গিফট দেয়। আমি কিন্তু তুষারকে সবসময় দিতে পারি না, যেটা সত্য কথা, আমারও তো মনে থাকে না বা অনেক সময় সুযোগ হয় না, দিতে পারি না, কিন্তু ভাবি সব সময় দেয়। তো এই আর কি। তো আপনারা না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না, আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করবেন। অবশ্য আপনাদের মতো আমরা এত পাগলও না, আমাদের যথেষ্ট বুদ্ধি আছে, মানুষের কথা আমাদের সম্পর্ক নষ্ট হবে না ইনশাল্লাহ। এই তো ছোট্ট একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা এই যে আপনাদের সাথে শেয়ার করছি। মানে এই যে মাঝখানে তো আমি বেশ কিছু অর্ডার দিছি, এগুলি আর মানে ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি নাই, তো এগুলো আর শেয়ার করা হয় না, তো আছে এখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন।